এখন যদি আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান আল্লাহরে খুশ করিয়া যদি দুনিয়ায় বালাই কামনা করিয়া থাকেন, আপনি ইলিম ছাড়া অর্থাৎ ফরজ ইলিম যেগুলা আপনি অর্জন না করলে ফরজ বিধান চালাইতে পারতা না, এগুলা অর্জন না করিয়া আপনি বালাই চাইবারও কোনো সুযোগ কোনো সুযোগ নাই। আর যদি আপনি দুনিয়ায় বালাই চাওয়ার দুটা সুযোগ যদি আপনি হাতে না নিতে পারেন, পরকালের সামগ্রী আপনি জোগাড় করবা তো দুনিয়াত। যেহেতু নবীজি ফরমাইছেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা। আপনি পরকালের লাগি সামান জোগাড় করতে হইব দুনিয়া। আর এই দুনিয়ায় যদি আপনি সামান জোগাড় করার যাই, আপনার পরকালের সামানা জোগাড় করতে হইলে যে বিষয়টার 1 নম্বরে দরকার, একটার নাম হইল ইলম। সুশিক্ষারে বাংলাদেশও রাখতে গেলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির মতো ইসলামের সিপা সালার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? আল্লাহ তৌফিক দেও। হক্কানি যত দরবার হল আছে বাংলাদেশের, আমি অনুরোধ করব প্রত্যেক দরবার হল তোলে যোগ্য উলামায়ে হযরত হল পীর মাশায়েখ হলরে আল্লাহর রাস্তে রেডি করুক। এরা সংসদ যাওয়ার দরকার, কারণ যেটা শুরু হয়েছে আগামীতে আরো কিতা হইবা, আরো কত তার দেখবা। ওখানে হয়তো আবার বেলা নিছে না বেলায় কিবা মারে মাতই না দেখে, এখনো কিবা আবার ডুল ডকি নিচে না আরো কয়েক বছর গেলে কিন্তু হগুল লইয়া হামাই যায় বলে আইও সুবইতে জুইতে যাইতে বলতে। আল্লাহর দোয়াই দিয়া হই আর ভুল বুঝই না জানো, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক। আপনি তালাশ করলে পাইবা এক বাইম পুরি সাহেব সারা দুনিয়ায় তানে সুর আছে, ঠিক না? ঠিক না? উবায়দুল হক সাহেব বায়তুল মুকাররমের খতিব আসলা, সারা দুনিয়ায় তানে সুর পরিচয় আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব দুনিয়াব্যাপী কুরআন শরীফের খিদমত, দারুল কিরাতর যে একটা বাগান, সারা দুনিয়ায় আল্লাহর ওলির একটা পরিচয় আছে না নাই? এইভাবে বিজ্ঞ উলামায়ে হযরত হল যারা সত্যিকার অর্থে দিনের ইলম অর্জন করছে, খবর লইলে দেখবা এমন প্লেসে আল্লাহ তারা জন্ম দিছে, কিন্তু ইনো জীবনেও আপনি যাওয়ার কথা নাই, আমি যাওয়ার কথা নাই, আমার হাজী সাহেব যাওয়ার কথা নাই, ইন যাওয়ার কথা নাই, অথচ ইনো প্রয়োজনে অপ্রয়োজনে বছরে 2-4 বার না গেলেই নয়। সেনে খবর লইলে দেখবা এই জায়গাত আল্লাহ কোন মকবুল বন্দা ইলমে দিনের চেরাগ হিসাবে আল্লাহ কবুল করছে। আর এন কারণে আল্লাহ এই জগৎরে উজালা করে নিয়েছে। সুবহানাল্লাহ। দেখো কে হিসাব করিয়া সব জিনিসের মাঝে বাঁচা জিনিস আল্লাহ আমরা দান করছে। 1 নম্বরে মানব কুলের জন্ম নিলাম, একটু হইল শ্রেষ্ঠর একটা দিক। 2 নম্বরে নবী কামলিওয়ালার উম্মত হইলাম, এগুলো সর্বশ্রেষ্ঠ দিক। এর বাদে আল্লাহর জমিনে 104 খান কিতাব আল্লাহ নাজিল করছেন। আমরা যেখানে আল্লাহ দান করছেন ইখানে হইল কিতাবগুলোর মাঝে শ্রেষ্ঠ কিতাব। 104 খান কিতাবের মাঝে কুরআন মজিদ কয় লম্বা? জবান কুলিয়া কয় লম্বা? 1 লম্বা শ্রেষ্ঠ কিতাব। ঠিক তেমনি ভাবে যদি আমরা তালাশ করার যাই, দেখবা যে পরবর্তীকারে আলমে বড় মায়া করছিলা এই জমিন অসংখ্য হক্কানি ইমাম সাহেব দুনিয়ায় অতীতে গুজিয়া গেছে। বিশেষ করে 4 মাযহাবর ইমাম হল মশহুর ইমাম হল পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ 4 জন ইমাম। তার মাঝখানে বাসা ইমাম সাহেব যাইন সবচেয়ে মর্যাদার দিকে আগুয়ায়। সবচেয়ে বড় ইমাম যে ইমাম আবু হানিফা সাহেব, আল্লাহর দয়া আমরা তান অনুসরণ করি। তাইলে ইমামও পাইছি আমরা শ্রেষ্ঠ, মাতুকা ইমামও পাইছি আমরা শ্রেষ্ঠ। দুনিয়ার মাঝে আল্লাহ চাইলে আমারে আপনারে অন্য জায়গার জন্ম দিতে পারতাম। বাংলাদেশের মাঝে বাসিয়া সিলেট জন্ম দিছেন, আমি মনে করি এটাও আমরা লাগে বহুত বড় সৌভাগ্য। আর নোয়াখালীর মাটি আর সিলেটের মাটি বেশম আছে, মাতই না? রাঙ্গামাটির মাটি, চট্টগ্রামের মাটি আর সিলেটের মাটি এখানে নিয়ে আসা করি অন্য ডিস্ট্রিক্টের ভাইয়ের বেজার হইতা না। এখানে তারার মুখে জিকাইলে ভাইবা যে সিলেটি ওগুলারে আল্লাহ দাসকে সম্মানের দেখেন, কারণ গীতা
সিলেটের জমিন এমন এক জমিন যে জমিনটা খুদ শাহজালাল সাহেব মদিনাওয়ালার ইশারা পাইয়া এই মাটির মাঝে তাই চিরস্থায়ী ঠিকানা ঠিক করিয়া গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই জমিনের বহুত ইতিহাস আছে, মাতুই না স্যার? তাইলে মনে হয় বাংলাদেশের যদি ৬৮টা জেলা থাকে তার মাঝে শ্রেষ্ঠ জেলা বা বাংলাদেশের সারা ৫৬,০০০ বর্গ কিলোমিটারের মাঝে সিলেটের মাটিটা তুলনামূলক অন্য দিক থেকে বালাই না বা মর্যাদাত পালাইলে হইলাম বাড়ি এলে আল্লাহ দিছে মাটিও পাইছি বাংলা, মাতুই না? বর্তমান বাজারও বিশেষ করে বাংলাদেশ, দুনিয়ার অন্য দেশ না, বিশেষ করে বাংলাদেশও আলহামদুলিল্লাহ বিভিন্ন দলের বিভিন্ন তরিকার হক্কানি ওলি আল্লাহ পীর বুজুর্গ হল আছে, আছে নাই না আছে। অন্য মসলকের মাঝেও অন্য দলের মাঝেও হক্কানি ওলি আল্লাহ পীর বুজুর্গানে দিন হল আছে। কিন্তু আল্লাহর দয়া যে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত কথা কইরাম, যে বাংলাদেশের যত অলি আল্লাহর দরবার আছে সব অলি আল্লাহর দরবারের মাঝখানে ফুলতলির দরবারটা একটু ব্যতিক্রম। জানি না আপনারা কিতা মনে হয়? আল্লাহর অলি আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর বাড়ির পরিবেশটা বা আল্লাহর অলির খানেকার পরিবেশটা, জিকির আজকারের পরিবেশটা বা মানুষের লগে যে সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ সর্বদিক মিলাইয়া দেখলে দেখবা যে মাশাআল্লাহ বাংলাদেশের যথেষ্ট অলি আল্লাহ হল আছেন, হক্কানি দরবার হল আছে। তোর মধ্যে মনে হয় বাঁচিয়া তুললে সর্বদিক তো আল্লাহ আমরা এমন এক হক সিলসিলা রসিদ ধরাইয়া রাখছে যে বর্তমান বাংলাদেশের বাঁচিয়া তুললে ১ নম্বরে ফুলতলি হিসাবে তুলা যায়। আর এখানে আল্লাহ ভাই আমার তোর কথা নেই, এটা আমার ব্যক্তিগত কথা আগে হয়েছে, এখন ভাইয়া আমি তাহলে এক পরীক্ষা দিব, ও পরীক্ষাত আশা করি তাই ফেল মারি দিবা। কারণ আমি ইনান মাতিয়ার না কোনো মানুষের গুণা হইনি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা তুমি মাতু যাইতে মারছি যাব। ফুলতলি যাওয়ার বাড়ির যে এতিমখানা বা লঙ্গরখানা বা মানুষের যে খিদমত, এটা অবিস্মরণীয়। সারা পৃথিবী জুড়িয়ে এটার আলাদা এক আলোচনা আছে, ঠিক নেই না? ঠিক না? আমি আপনার বাড়ির যদি আপনার আমার বাড়ির যদি ১৫-২০ জন বাচ্চারে দিয়া যদি একদিন রাখেন, এর বাদে বুঝিলি বা দুনিয়ায় কত টানে কত ছাড়বে। আমার বাড়ি যদি ডেইলি ১০০ মানুষ যদি মেহমান হইতে বুঝবা না কি পর্যন্ত সুখে আমি আসি। যাইন জানো গিয়া দেখেন জানো আল্লাহর ১২ মাস গাট্টা গাট্টা ডেগুন বয়াইল আছে না নাই, এতিমখানা আছে না নাই, লঙ্গরখানা আছে না নাই, সব দিক মিলাইয়া আল্লাহ বড় ভালো এক পরিবেশে রাখছে আলহামদুলিল্লাহ। যাক আমার কথাই বাই না, আমার কথা হইল ওখান যে আল্লাহ আমরা সর্বাধিক তনে শ্রেষ্ঠ বানাইছেন, আর রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ বানাইছেন। জুড়ে হয় সুবহানাল্লাহ। ই নবীর উম্মতর মাঝে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ আমরা নবী মাননীবা সাহেব। নবী হইলা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হোক দয়া করে। নবী হইলা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, দুনিয়ায় তো প্রধান আকর্ষণ, প্রধান অতিথি। হাসরের ময়দানও আমার নবী হইলা সৃষ্টির শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ। ময়দানে মাসরের প্রধান অতিথি আল্লাহ আমার নবীরে বানাই। নওয়াজ সাহেব জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে আমরা মনে এক আলাদা খুশি আছে না নিজে আল্লাহ ও নবীর উম্মত বানাইছেন, যে নবীরে আল্লাহ সমস্ত ময়দানে হাসরের ময়দানবাসীরে দেখাইয়া দিবা, প্রমাণ করাইয়া দিবা যে আমার বন্ধুরে আমি কি ইজ্জত দিছি। হাসরের ময়দানে আল্লাহ মাকামে মাহমুদ বানাইবা আমার নবী কামলিওয়ালার লাগি। একমাত্র আমার নবীরে আল্লাহ সেই মাকামে মাহমুদের সম্মানিত আসন বুয়াইয়া সমস্ত মানব জাতির সামনে আল্লাহ আমার নবীর শানরে প্রকাশ উঠাইবা। জুড়ে হই সুবহানাল্লাহ। এটা এই নবী হইলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, হোক আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আর ও নবীর উসিলায় আমরা এক নিয়ামত পাইছি, পবিত্র কুরআন মজিদ বা কুরআন শরীফ। মাদকা সাহেব বড় দুঃখ লাগে যে আজকের পরিসরে, আজকের পরিবেশে আমরা বাধ্য করে মারতে
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাত, মানুষ আল্লাহর সৃষ্টির বড় মায়ার জাত। কারণ আল্লাহ নিজে ফরমাইন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে সময় আল্লাহ কোনো জিনিস বানাইবার ইচ্ছা রাখেন সাথে সাথে কইন কুন, আল্লাহ এখন কুন হয়ে যাও, ফায়াকুন ওই জিনিসটা সাথে সাথে ওই যায়, ওই জিনিসটা সাথে সাথে ওই যায়। কিন্তু আল্লাহ মানুষ জাতিরে কোন হইয়া বানাইছেন না, আল্লাহ সবটা বানাইছেন হুকুম দিয়া। চাইলে মানুষকে হুকুম দিয়া আল্লাহ বানাইতা, মাতকা বানাইতা। এই ক্ষমতা আল্লাহর আছে, এই ক্ষমতা আল্লাহর আছে। চাইলে আল্লাহ মানুষকে বানাইতে পারতা নিজে হুকুম দিয়া, কিন্তু আল্লাহ মানুষকে হুকুম দিয়া না বানাইয়া আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই জাতিরে মায়া করি বানাইছে। আত দিয়ে আল্লাহর কুদরতি আত দিয়ে আল্লাহ মায়া করি বানাইছে। এটা দুনিয়ায় বহুত সৌন্দর্যের জিনিস দেখা যায়, কিন্তু মানুষের লাগান সুন্দর আল্লাহর সৃষ্টি জগৎ আর কোনো জিনিস নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আল্লাহ কোন মানুষ বানাইছে। এই জাতি বড় জাতি, বড় দামি জাতি, এই জাতি বড় শ্রেষ্ঠ জাতি, এই জাতি বড় সুন্দর জাতি। আবার এই সুন্দর জাতির এই শ্রেষ্ঠ জাতি আল্লাহর হুকুমরে যদি নবীর তরিকা মতো মানিয়া চলতে পারে, তাইলে তার প্রত্যেকটা কাজও সুন্দর হয়ে যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। খালি সুন্দর হয় না, তার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায়। আশ্চর্যই ভাই কথা। এই জাতি ও জাতি, উম্মতে মুহাম্মাদি ও উম্মত, যে উম্মত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত, উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতে যে কাম করব, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়ায় চলার পথে যে কামটা করব, ঘুমতনে উঠিয়া ঘুমানি পর্যন্ত, দুল্লাতনে কবর পর্যন্ত, সংসার তনে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, প্রত্যেকটা কাজ যদি নবীর আদর্শ মতো করে, তাইলে প্রত্যেকটা কাজ তার ইবাদত লেখা হয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইতে পারে, কোনো ভাই প্রশ্ন করতে পারে, বলে দোকানদারি বলে দোকানদারি, ব্যবসা বাণিজ্য অবশ্যই ব্যবসা বাণিজ্য, রাজনীতি অবশ্যই রাজনীতি, লেখাপড়া অবশ্যই লেখাপড়া, মাছ মারা হাল বাবা অবশ্যই। জীবনের যে ক্ষেত্রে আপনি নবীর আদর্শরে ফলো করিয়া জীবন চালাইবা, ওটাই আপনার আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হইবে। মাতান বুঝাইতে পারছি? যাব শ্রেষ্ঠ জাতির কাজ হইতেইব শ্রেষ্ঠ। দয়া করি মাতকা, শ্রেষ্ঠ জাতির কাজ হইতেইব কিতা? শ্রেষ্ঠ জাতির লেখাপড়াটা হইতেইব, লেখাপড়াটা হইতেইব। শ্রেষ্ঠ জাতির আনুষ্ঠানিকতা হইতেইব, শ্রেষ্ঠ জাতির লেবাস পোশাক হইতেইব। এক কথায় শ্রেষ্ঠ জাতির কাজের প্রত্যেকটা কাজ হইব শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ হইতে হইলে মানুষের রচিত, মানব রচিত কোন ধারা আগ্রহ হইলে শ্রেষ্ঠ হওয়া যায় না। বিজ্ঞ উলামা ইকরাম হল নিশ্চয় হাফিজ মঞ্জুর ভাই সহ বিজ্ঞ উলামা ইকরাম, বানিগা হুজুর সহ উলামা হুজুর তকলে আপনার সামনে বয়ান দিছে বা দিবার। জিকাই জানো আমি গুলামর, আমি তো তার ছাত্র সমান, জিকাই জানো আমার সালাম দিয়া যে এই কথাটা কমন, যে একজন উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করিয়া যদি নবীর তরিকা মতো, নবীর দেখাইয়া রাস্তা মতো যদি জীবন চালায়, তাইলে আমি কইলাম যে তার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হইব। জুরে কই সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়াটাও ইবাদত। আমার কথা কষ্ট পাইলেন স্যার? বাথরুমে যাওয়াটাও, কারণ বাথরুম কিলা করতা, বাথরুমে কিলা হামাইতা বারোইতা, এগুলো হইকাইছো না আমার মুখে, ঠিক না? ঠিক না? বেদই মাফ করে জানেন, আমার হুজুরে আসেন, হুজুরে আমার ভুল হইলে শুধরাইয়া দিবা। জিজ্ঞাসা জীবনে ইলে কোনো খাম নাই যে একটা ইসলামের ভিতরে সমস্যার সমাধান নাই। ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলামের প্রত্যেকটা বিষয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এটা খুব দুঃখ লাগে। আজকে যখন আমরা লেখাপড়ার মাত্র যাই, তখন তো আসিও কোনো সময়, আর কোনো সময় হয়ে বলে ভবিষ্যৎ প্রজন্মর অবস্থাটা কেমন হইব। আজকে লেখাপড়া যারা করাইতা, ভাই আমি চা খাই না, হুজুরে চা খাই,
আমারে সাথ দিন না। আজকে যারা লেখাপড়া করাইতা, যারা আমরা অভিভাবক শিক্ষক হিসাবে মানি, দুঃখজনক হইল সত্য যে আজকে শিক্ষক হকলর খান্দ, শিক্ষক উস্তাদ হকলর খান্দ এমন কিছু জিনিস চাপাইয়া দেওয়া ওর যেগুলা তাইন তাইন শিখতে এবং বাচ্চাইন্তরে শিখাইতে বাধ্য। না স্যার, ইতিপূর্বে আপনারা জানোই আল্লাহ হায়াত দেখ আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবের সুযোগ্য সাহেবজাদা, আমার প্রাণ প্রিয় রাহবার আঞ্জুমানে আল ইসলাম ফুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি সাহেব এই পর্যন্ত বিশেষ করি যে সময় করোনার বাদে বই পুস্তক বারণী শুরু হইয়া ডারউইনের মতবাদ, এরিস্টটলের মতবাদ, ইমান বিধ্বংসী মতবাদ যখন মুসলমানের পাঠ্যপুস্তক যখন তুলিয়া ধরা হয়েছে, এই বিষয়টা আমরা লাগে কতটা দুঃখর ব্যাপার আছে। মাতই না, আমি একটু বাঙ্গিয়া মাতিলে হয়তো আরো সহজে বুঝবা। আমরা ধারণা, আমরা বুঝ, আমরা জানা মতো মানুষ সৃষ্টি খেয়ে করছে, মানুষরে গরুত্বনে বানাই লইছে, শিবপাঞ্জিত্বনে বানাই লইছে, বান্দরতনে বানাই লইছে, না মানুষকে আল্লাহ সৃষ্টি করছে? আফসোস লাগে। আমরা দেশের বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছিল, মানুষ শিবপাঞ্জিত্বনে বানাই লইছে। পয়লা মানুষ কিলা আসিল, সাইড টেঙ্গালা কিলা আসিল, এর বাদে আস্তে আস্তে কিলা একটু সুযোগ হয়েছে, এর বাদে আস্তে একদিন পুরা সুযোগ হয়ে মানুষ হয়ে গেছে। ওটা আমরা দেশের বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে বহুত আন্দোলন হয়েছিল, সরকারের টনক লড়ছে না, কিন্তু আমরা রাহবার আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব গিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর লোকে দেখা করিয়া যখন বিষয়গুলা তান খানো দিছেন, আল্লাহ শুক্রিয়া, আল্লাহর ওলির এক কথায় 19 কোটি টাকার বইরে বাতিল করিয়া এই ভ্রান্ত আকিদাতনে মানুষ এবং জাতিরে ফিরানির লাগি যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এটার লাগি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমার সাহেব হুসামুদ্দিন সাহেবের কাছে ঋণী থাকতে বাধ্য। আমি মানব কানা মানব এটা ঋণী থাকতে বাধ্য হইব। ওয়াল্লাহি আমি আল্লাহ সাক্ষী রেখা কইতে পারি, আমার বাচ্চারে বাধ্যতামূলক শিখাইয়া দেওয়া হইল না ডারউইনের মতবাদ, কিচ্ছু করার আসিল না। আল্লাহর অলির উসিলা আল্লাহ আমরা এই বিপত্তনে বাঁচাইছি। ঠিক না? ঠিক না? ঐদ্য দেখুন জানো, ঐদ্য যেটা শুরু হয়েছিল ট্রেনিং, শিক্ষক ট্রেনিং আসিল আগামী কালকে না ফরদ। এই ট্রেনিং কিতা আইছিল জানি, গাড়ু ভেঙ্গে কিলা হালাইতো ওটার ট্রেনিং দেওয়া, ট্রেন কিলা আছে অর্থ ওটার ট্রেনিং দেবে, ট্রিং ট্রিং ট্রিং। উস্তাদ হলরে ওটা ট্রেনিং দিয়া বাজারে ছাড়া হইত, আর ওটা উস্তাদ হলে ইয়া ছাত্র ইন্তরে ওটা শিখাইত। এ হুরুতায় ডিম বাজিয়া কিলা খাইতো ওটা শিখাইত, বিছনা কিলা আটাইতো ওটা শিখাইত। আফসোস লাগে কোনো সময় যে কাজগুলার, যে বিষয়গুলার কোনো জরুরত নাই, বরং একজন মুসলমানের বাচ্চা না যে কোনো ধর্মের মানুষও, হিন্দু মুসলমান এখানে করিয়া জিকা মানুষের বাচ্চারে, মুসলমানের বাচ্চারে, মানুষের বাচ্চারে গাড়ু বেঙ্গর ডাকার, গাড়ু বেঙ্গর ভালি কানির অর্থটা কি? হবা মুসলমান কোনো দরকার আছে? ট্রেন কিলা যায়, ট্রেনে কিলা শব্দ করে, ইগুর খানা ধরিয়া ক্রিং ক্রিং ইতাই কানির দরকারটা কি? মানুষের বাচ্চারে মানুষের তো নড়াইয়া পশু বানাইবার চিন্তা থাকে। ঠিক না? ঠিক না? বহুত মাতামাতি হয়েছে, ফের কোনো খান লড়ছে না, শুনছ না। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, আমার ছোট যাবে যখন গিয়া প্রধানমন্ত্রীর লোকে ইমার্জেন্সি ভাবে দেখা করছেন, কারণ 1 তারিখ তো যদি বই পুস্তক যদি বাজারে ছাড়া হয়ে যায় তখন কঠিন এক পরিস্থিতি হইব। আল্লাহর দয়া, আল্লাহর উলিয়ে দেখা করার বাদে মাত্র 12 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়া ও যে সদ্য গঠিত যে ট্রেনিং আছে এই ট্রেনিং রে স্থগিত করিয়া এই বিষয়টারে বাতিল করে হয়েছে। সুবহানাল্লাহ। আশা করি এটা আমরা লাগে বহুত বড় পাওনা নাই সাহেব। আমি খেলে মাত্রা নাই তুললাম,
মানুষের জীবনে শিক্ষার বড় দরকার। দয়া করি লড়াচড়া করে না জানো, আমার মা তো শুরু করছে না, এখনো যদি 3 বার আগ গিয়ে লড়ি লাগছে বাদে কি তার জানো বাড়ির যারা আছেন আইন না জানো আমরা জাগাও না। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই বন্ধুগণ, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমের নবী কামলিওয়ালারে ফাটাইয়া রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 40টা বছর নবীজি সমাজের মাঝে চললা। জুহরে নবুয়তি প্রকাশ হইবার আগ পর্যন্ত নবীজির জন্মতনে জুহরে নবুয়ত প্রকাশ হওয়ার আগ পর্যন্ত নবীজির 40টা জীবনের বর্ণাঢ্য জীবন গেল। আল্লাহ যে সময় ইচ্ছা করলাম নবীজির জুহরে নবুয়তির প্রকাশ ঘটাই লইবা, সমাজ নবীরে নবী প্রমাণ পরিচয় দেওয়াই লইবা, মক্কার জবলে নূর নামক পাহাড় রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান মগ্ন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তশরীফ আনিয়া রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথমেই ডাকিয়া হইছিল, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। সব পয়লা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবীর সামনে আইয়া সব পয়লা যে বিষয়টা নির্দেশ দিছিলা, হুকুম দিছিলা আল্লাহর পক্ষ থেকে, এই জিনিসটার নাম আছিল পড়া। আল্লাহর রাস্তায় জবান খুলিয়া কইবেন এই জিনিসটার নাম কি দা? এটা যুবক ভাই বা ছাত্র বন্ধুরা মনে রাখুন, আল্লাহর পক্ষ থেকে নবীরে যে জিনিসটার প্রতি সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছে জগৎবাসীরে হইবার লাগি, এই জিনিসটার নাম কি তা? পড়া। মাশাআল্লাহ, পড়া। আর আইজও ১৫০০ বছর বাদে একটা স্লোগান আছে আমরার দেশ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মাতুন্না সাহেব, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ ১৫০০ বছর বাদে পড়ার উপরে তাগিদ আসেনি না নাই? মাত্রা নাই। পড়ার উপরে চাপ আসেনি না নাই? আছে। মানুষ সমাজ, সভ্য সমাজ, মানুষের মান সম্মান ইজ্জত যত বাড়াইতে চাই, এই মানুষকে মানুষে চাই যে আগে লেখাপড়া করিয়া যোগ্যতা অর্জন করতে। ঠিক না? ঠিক না? আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দেওয়া হয়েছে, সব পয়লা ১ নম্বরে যে জিনিসটার হুকুম আইছে, এই জিনিসটার নাম হইল পড়া।
দয়া করে জবান খুলিয়া কক এই জিনিসটার নাম কি? তা একবার, দুইবার, তিনবার জিব্রাইল আলাইহিস সালামে কইছেন নবীজি আপনি পড়ুক কা। নবীজি কইন আমি কারি না, আমি পড়তাম না, আমি পড়া পারি না, আমি পড়া জানি না, আমি পড়তাম না। 4 নম্বর বার অর্থাৎ নবীজিরে 3 বার হওয়ার বাদে জিব্রাইল আলাইহিস সালামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকুর লগে বুক মিলাইছেন, সিনার লগে সিনা মিলাইছেন, যেটারে আমরা কই মুআনাকা, গোলাগলি করা। হযরতে রূহুল আমিন জিবরিল ফেরেশতায় আমার নবীজির সিনার লগে সিনা মুবারক মিলাইয়া, আমার নবীজির বুকুর লগে বুক মুবারক মিলাইয়া একটা চাপ দিছেন, শাড়ি দিছেন। এর বাদে আরবার সূরা আলাকর তিলাওয়াত শুরু করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন ওই রবের নামে যে রবে আপনার সৃষ্টি করেছে। নবীরে মুআনাকা করিয়া, গোলাগলি করিয়া, বুকে বুকে লাগাইয়া এর বাদে নবীরে কইলে আপনি পড়ুকা ও রবের নামে যে রবে আপনার সৃষ্টি করছে। নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হয়ে গেছে। বড় ভাই দয়া করে হোক, বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজির জবান দিয়া কিতা শুরু হইছে? তিলাওয়াত পড়া শুরু হইছে। সূরা আলাকর প্রথম ভাষায় নাজিল হইছে। তর্ক আনয়ন বা প্রশ্ন আনয়ন নবীরে জিব্রাইলে 3 বার কইলা পড়ক কা, নবী পড়লা না। জিব্রাইল আলাইহিস সালামে নবীরে 3 বার কইলা পড়ক কা, নবী পড়লা না, অপারগতা দেখাই। 3 নম্বর যখন পড়ার কথা কইলা খালি পড়লা না, পূর্ণ আয়াত নবীজি পড়িলা। কারণ কিতা? উত্তর লেখেন বড় সুন্দর করে। কোন জিব্রাইলে প্রথমে কইছেন নবীরে পড়ার লাগে। হযরত জিব্রাইলে নবীরে কইছেন পড়ক কা, কিন্তু কিতা পড়তা? ই পড়ার ধরনটা কেমন হইব? খান নামে পড়তা, কিতার লাগি পড়তা, কুল পড়া পড়তা, ইকান জিব্রাইলে কইছেন না। যদি জিব্রাইলে কইতা যে ও পড়া পড়কটাতে নবী পড়তা, জিব্রাইলে ইকান বাংছেন না, যে কারণে নবী পড়ছেন না। যে সময় জিব্রাইলে কইন যে পড়কা আপনার রবের নামে যে রবে আপনার সৃষ্টি করছেন, ই কথা উনার বাদে নবী আর তামিয়া তা কইন না, আল্লাহর নামের পড়া উনিয়া নবীজির জবান দিয়া পড়া। অন্তনে আনন্দ পড়া হইল 2 জাত। জবান খুলিয়া কইবানি পড়া কয় জাত? 2 জাত। এক পড়া হইল আল্লাহর নামের পড়া, আর এক পড়া হইল আল্লাহর নাম ছাড়া পড়া। এক পড়া হইল আল্লাহর নামের পড়া, এক পড়া হইল শয়তানের নামের পড়া। এক পড়ায় মানুষকে প্রকৃত মানুষ বানায়, আবার আরেক পড়া আছে মানুষ মানুষ তাকে বটে কিন্তু মানুষ নামের জানোয়ার বনে। আমার কথা মনে মনে খুব রাগ করবা বলে অত শক্ত মাত বেটায় মাতে কেনে নিজের গাঁর বেটইয়া মাতই না। আমি তো রাগাল হইলে মানুষের লগে নিজের ঘরের মতো চলাবি মাতই না। চাও ইলা এখন রাগাল হয়ে নিতে আমার নিজের ঘরের লাগানো আমি চলাবি দাবি করিও অনেক সময় মাতি। ঠিক না? ঠিক না? বাল্লা করে বুঝার চেষ্টা কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতে কারিমা যখন নবীর উপরে নাযিল হইল, ওয়ার বাদে নবীজি যখন তিলাওয়াত আরম্ভ করলা, কোন কথার উপরে বলে পড়ো তোমার রবের নামে যেন তোমারে সৃষ্টি করছে। তাইলে বুঝা গেল পড়তে হইব খান নামে, আল্লাহর নামে, যেই নামের মালিক। মাতই না? অন্তনে আমরা যে পড়া হইল 2 জাত। এক পড়া হইল আল্লাহর নামের পড়া, এক পড়া হইল শয়তানের নামের পড়া। এক পড়ায় প্রকৃতপক্ষে মানুষ মানুষের বাচ্চা মানুষ বনে, আরেক পড়া আছে মানুষ মানুষের শিক্ষিত বনে, ডক্টর বনে, ডাক্তার বনে, পাইলট বনে, ইঞ্জিনিয়ার বনে, উকিল মুক্তার বনে, বহুতা বনি যায়। কিন্তু তার জীবনে আল্লাহর নামের পড়া না থাকলে, যদি আল্লাহর নাম সংযোজন করিয়া যদি জীবনে লেখাপড়া না করে, যে ইলমটা অর্জন করা ফরজ, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেকটা নর নারীর উপরে ইলম অর্জন করা, ইলম অর্জন করা ফরজ।
অবশ্যই করতেই প্রশ্ন নয় যে একজন মানুষ মুসলমান প্রত্যেকটা মুমিন মুসলমানের যে ইলিম অর্জন করা ফরজ। এখন ইলিম অর্জন করা ফরজ বলতে কোন ইলিম বুঝছো? রাখালগঞ্জ ডিগ্রি মাদ্রাসা পাস করিয়া যাইতে হইব ও ইলিম, ইলাইগঞ্জ দাখিল কোরআন হিফজুল কোরআন মাদ্রাসা পাস করতে হইব ও ইলিম, লক্ষণামন্দ আবিদিয়া মাদ্রাসা পাস করতে হইব ও ইলিম, সিলেট আলিয়া মাদ্রাসা পাস করতে হইব ও ইলিম, কুষ্টিয়া ভার্সিটি পাস করতে হইব ও ইলিম। কোন ইলিম অর্জন করা ফরজ প্রত্যেক মুমিন মুসলমানের উপরে? বলে প্রত্যেক মুমিন মুসলমানে ধর্মর প্রত্যেকটা কাজ কর্মরে আমি যেন মুসলমান, আমি মুসলমানের ভিতরে আমার জীবন চালাইতে গেলে যে পর্যন্ত ইলিমর দরকার, এই ইলিম অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। সুবহানাল্লাহ কই না? এখন আমি আলু চাইলেও আমার উপরে ইলিম অর্জন করা, আমি দোকানদার হইলেও ইলিম অর্জন করা, আমি যে কোনো সেক্টরের মুসলমান থাকি আমি এই ইলিম অর্জন করা ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ কিলা আদায় করা লাগে, কিভাবে মা বাবার হক আদায় করা লাগে, কিভাবে আল্লাহর হক আদায় করা লাগে, এই বিষয়টা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রশ্ন আইল, যদি এই ইলিম অর্জন করা ফরজ হইয়া থাকে আর এই ইলিম যদি কেউ অর্জন করিয়া এর বাদে যদি হে বড় কিচ্ছু বনি যায়, কিচ্ছু আয় যায় না, তার মূল ঠিক আছে, গুড়ি ঠিক আছে। যদি এই ইলিম অর্জন করিয়া মুসলমানির টিকটা কিয়া যদি পাইলট বনে বালার উপরে বালা, এই ইলিম অর্জন করিয়া উকিল মুক্তার বনে বালার উপরে বালা, এই ইলিম অর্জন করিয়া ডক্টরের ডিগ্রি লাগায় বালার উপরে বালা, এই ইলিম অর্জন করিয়া দুনিয়া ভাষা ডাক্তার বনি যায় বালার উপরে বালা, দুনিয়ার যে কোনো সেক্টর যাবি মূল ইলিম অর্জন করিয়া যদি যাইতে পারে বালার উপরে বালা, এ প্রকৃত মানুষ বনবো। আর আল্লাহ নামের ইলিম নাই, দুনিয়াবি ইলিম লিয়া বড় কিচ্ছু বনে যাইব, প্রকৃতপক্ষে মানুষ বনা সম্ভব। পুরা মান ঠিক না? ঠিক না? কিছু কইবা দিলা এক ঘন্টা দিলা ডিস্টার্ব। হ্যাঁ বেরালে অসুবিধা না, দিলা দিলা ওই দোয়া করুন আল্লাহ আল্লাহ তুমি বাদ গেছে বহুত বেটাই না শুন বড় পজিশনে গেছেন কি বাপ মরছে জনজান নামাজন নিয়ত খান পায় না, মাত্তা না ইলে মানুষ নাই আমরা দেশে নাই তো, বহুত মানুষ আছে বহুত বড় পজিশনে গেছে, ঈদের নামাজের নিয়ত পায় না, জুম্মার নিয়ত খান পায় না, ইলা মুসলমান আছে। অথচ তার উপরে মাত্রাই এলাকাত কেউ নাই। জুইতে দিবে, জুইতে যদি জিকাইলা বলে কুলাল রাব্বিন নাস্তা করে 14টা বেড়া লাগাই, অথচ গাঁত তাল্লা খান মুরব্বী আর কেউ আছে না। না আমি কইম আপনার সবটা ঠিক আছে, কিন্তু আমি কইম আপনার কিচ্ছু ঠিক না, মূল পুঞ্জি নাই। মাত্র না বাজার আমার ভাই এখন বন্ধ হল পরওয়ারদিগারে আলমের রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা রে দিয়া আল্লাহ আমরা এই জমিন ইলম অর্জন করার উপরে তাগিদ দেওয়াইলা। একজন মানুষ জীবনে যদি আল্লাহ আল্লাহ রসুল রে খুশ করিয়া সফল জীবন লইয়া দুনিয়ায় তনে যাইবার ইচ্ছা করে, এই মানুষটার সর্বপ্রথমে যে জিনিসের দরকার এটার নাম হইল ইলিম। এটার নাম কি দা? ইলিম মানে শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা। আল্লাহর নামের শিক্ষা যার জীবনে লোক ধরাই দিতে পারছে, এই মানুষটা যদি প্রকৃতপক্ষে এই শিক্ষার উপরে জীবন চালাইয়া আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো জীবন চালাইয়া যাইতে কি পারে, এই মানুষের লাগি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সফল কাম ঘোষণা দিছে। সুবহানাল্লাহ। এটা দোয়া করতে আমরা আল্লাহ হিকে আইছেন, বড় লাইন ধরিয়া দোয়া করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পড়ো তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ কিটা? হে আমার প্রতিপালক, আমারে বালাই দান করো, আমারে বালাই দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ায় যত বালাই আছে ওগুলো আমারে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা,
পরকালের যত বালাই আছে ওগুলাও দান করো। ওকিনা আযাবান নার, জাহান্নামের আগুনের আযাব থেকে আমার মুক্তি দান করো। এখন যদি আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান আল্লাহরে খুশ করিয়া যদি দুনিয়ায় বালাই কামনা করিয়া থাকেন, আপনি ইলিম ছাড়া অর্থাৎ ফরজ ইলিম যেগুলা আপনি অর্জন না করলে ফরজ বিধান চালাইতে পারতা না, এগুলা অর্জন না করিয়া আপনি বালাই চাইবারও কোনো সুযোগ কোনো সুযোগ নাই। আর যদি আপনি দুনিয়ায় বালাই চাওয়ার দুটা সুযোগ যদি আপনি হাতে না নিতে পারেন, পরকালের সামগ্রী আপনি জোগাড় করবা তো দুনিয়াত। যেহেতু নবীজি ফরমাইছেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা। আপনি পরকালের লাগি সামান জোগাড় করতে হইব দুনিয়া। আর এই দুনিয়ায় যদি আপনি সামান জোগাড় করার যান, আপনার পরকালের সামানা জোগাড় করতে হইলে যে বিষয়টার 1 নম্বরে দরকার, একটার নাম হইল ইলম। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কইতে হইলে সুবহানাল্লাহ ইত্তই হইব, আতই না নাউজুবিল্লাহ পড়তে হইলে নাউজুবিল্লাহ ইত্তই হইব। কোন জায়গা সেট করা লাগে এইখানে আপনি জানতেই বা জানার নাম ইলম অর্জন করা। আমার কথা মনে একটু সত্য হয়ে যাচ্ছে। আপনি মাশাআল্লাহ পড়তে হইলে মাশাআল্লাহ হিত্তে হইব। আপনি মা বাবার লাগি দোয়া করতে হইলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতে কারিমা আপনি হিত্তে হইব। আর হিত্তে হইলে আপনি ইলম অর্জন করতে হইব, মাতই না। এখন আপনি কইবা বলে না আমি হিকতাম না, শুনছি আল্লাহ পড়ই না, নাউনি শুনিলছি, ইলা বহুত বেটাইতে হুনাউনি শুনিয়া 12টা বাজাই যায়, মাতই না দেখি বহুত বেটাইতে হুনাউনি শুনিয়াও 12টা বাজাইরা। রাখালগঞ্জের বাজারের মাঝে দি মাইকিং করিয়া যান, আগামীকালকে মানিকুনা হাই স্কুল মাঠে বিরাট যাত্রা গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। ইকান শুনিয়া সার দোকান কইলা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তাই উড়ে ভাই ওইসে নি হিকায়ের কাম দিছে নি। এখানে আপনি সেট করতা কোন জায়গা, কোনটা সেট করতা এখানে আপনি শিখতে হইব। আর ও শিক্ষা যে জিনিস শিক্ষা হইব ইলিম। এটার নাম কিতা? দয়া করে কত এটার নাম কিতা? ইলিম। আর প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ইলিম অর্জন করা হইল ফরজ। বলে কতখান? বলে যতখান না করলে আমি আল্লাহর হক আদায় করতে পারি না। মাশাআল্লাহ। দ্বিতীয়ত ইলিম হইল 2 জাত। এক জাত ইলিম হইল আল্লাহর নামের ইলিম, আর এক জাত ইলিম হইল শয়তানের নাম। প্রশ্ন আইতে পারে শয়তানের নামের ইলিম কি? জি, কিছু কিছু শিক্ষা আছে, কিছু কিছু জ্ঞান আছে, যেটা জ্ঞান অর্জন করলে মানুষ জ্ঞানী বটে, মানুষে তারে জ্ঞানী হয়। ঠিক মানুষের গেস্তনে বড় লম্বা সার্টিফিকেট পাই দিতে পারে, মানুষের গেস্তনে ডিগ্রি পাই দিতে পারে, PhD ডিগ্রি লাগাই দিতে পারে, ঠিক। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বলতে পারে না। কেমন? কিলা যদি তার বৃত্তির মাঝে মূলর মাঝে আল্লাহর নামের ইলিম না থাকে। আমরা দেশে বহুত বেটাই না উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ইটা মানুষ হইছেন না মানুষ নামের জানোয়ার হইছেন। আমি কইতাম না, আপনারা কইতেন। আমি 2-1 মানুষের নাম কইতাম না, মাত্রা না। তারা শিক্ষা কম আছিল না বাবা। আমরা বাংলাদেশের কথা কই, ইলাও কিছু শিক্ষিত মানুষ গেছে যে তার শিক্ষার কোনো কমতি নাই। ইটার ডিগ্রি দেখলে আমরা লাখান বেটাইন তো চোখ কপালে উঠেছে, মাতই না। ইটার অভিজ্ঞতা দেখলে আমরা চিন্তাত পড়ে যাই যে মানুষে লেখালেখি করে 10টা 20টা 50টা বই লেখে, নিশ্চয়ই তার মাথার মাঝে অবশ্যই মেধা আছে, মাতই না। বাইরে একজন মানুষের যদি না ইলিম অর্জন করে, শিক্ষা যদি গ্রহণ না করে, লিখতে পারবে না। লিখতে হইলে তো অবশ্যই তার মাঝে আল্লাহ নিয়ামত দিছে, কিন্তু তার এই নিয়ামতটা কি যা আল্লাহ দেওয়া নিয়ামত না ইটার হে তার দুনিয়াবি আইসিতে ভাইয়া ইটার কোনটার? এটা আমরা দেশে বহুত মানুষ শিক্ষিত বনছে, কিন্তু কিতা হইছে হে মনে করে শিক্ষিত, কিন্তু আল্লাহর জমিনের মুমিন মুসলমান বিবেক বিবেচনা করিয়া যখন পর্যালোচনা করিয়া যখন দেখব, তখন আপনারা তারে মানুষ কইবা না জানোয়ার কইবা আমি জানি না। আমরা দেশের এক বেটি বড় উচ্চ শিক্ষা শিক্ষিত, এই বেটির নাম আছিল জাহানারা ইমাম, আসেনি না নাই জানি না।
জাহানারা ইমাম, বহুত উচ্চ শিক্ষা শিক্ষিত, জানি না তাই কোন মসজিদের ইমাম। জাহানারা ইমাম বড় উচ্চ শিক্ষা শিক্ষিত কবি মানুষ। ও বেটিয়ে একবার মন্তব্য করছিল আমরা মুসলমানের আজান লইয়া, তাইও কিন্তু মুসলমানের ঘরের জন্য। ঢাকা শহরে খাওয়া হয় মসজিদের শহর। ঢাকা শহরে কিতা খাওয়া হয়? মসজিদের শহর। আপনি যদি কোনোদিন ফজর ওয়াক্ত ঢাকার যদি ঘুম তনে উঠেন, আপনার খানে বুঝবো যে প্রত্যেকটা বিল্ডিং তনে মনে হয় আল্লাহ আকবরের দুনিয়ায় আওয়াজ করছে। পৃথিবীর মাঝে অন্যতম একটা শহর, একটা সবচেয়ে বেশি মসজিদ, সুবহানাল্লাহ, মসজিদের শহর ঢাকা। তো যারা ভদ্রলোক আছেন আস্তা রাত বিভিন্ন নমুনায় টেনশন করিয়া ঘুমাইতান, তানোর ঘুম লাগতে লাগতে লাগে 3:30 4টা ফজরের টাইম। মাতই না ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই, আর এমুকা হইতে চাইল না, কারণ আধুনিকতায় তান্তানরে খুব আগুইয়াছে। ফজরের টাইমে যখন 4 বাজে আওয়াজ আইছে আজানোর, তখন তাই মন্তব্য করে যে আজানি গো আমার কাছে এত খারাপ লাগে। এমনি যদি কইতো খারাপ লাগে তে মানিলাম না, কইতে কইতে কইছে এত খারাপ লাগে একজন মহিলা খারাপ মহিলারে দেখেও নির্যাতন করে, নাউজুবিল্লাহ। একজন খারাপ মহিলারে দেখেও মানুষের নির্যাতন করে, এই মহিলাটায় নির্যাতিত হইয়া যেভাবে চিৎকার করিয়া কান্দে, ঠিক এমনি ভাবে আজানোর সুরটা আমার সেই চিৎকারের মতো কান্না লাগে। আমার কথা বুঝা গেছিল। এখন আপনারা কথায় শিক্ষা তো কম আছিল না, যে কথা তাই মুখে দিয়া বার হয়েছিল, এটা কোনো মানুষের মুখের কথা আনে না, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট প্রাণীর কথা। হ্যাঁ, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট প্রাণী। আমরা দেশের আরো ভদ্র মহিলা নাম আপনারা জানেন, তসলিমা নাসরিন। ওলা আগুয়াই বেশি তাই। হায় হায়, আজ 30 বছর ধরে ইন্ডিয়াত খালি কিল আর গুছি খাইতে খাইতে যান, মাঝে মাঝে শ্বাসও ভালো, তাই দুঃখে যান জ্বলি যাচ্ছে। তাই বেটি হইল বাংলাদেশের কয়েকজন শিক্ষিকা লেখকের মাঝে একজন মহিলা, তসলিমা নাসরিন, মুসলমানের বুড়ি। তাই বড় একটা বই আছে বাজারে, ফাললে সুযোগে পাইলে আনিয়া পড়লে বুঝি লিবা তাই কি জাত বাল্লা লেখক। একটা বই আছে তাই বাজারে, পর্দা। আপনি যদি ওড়েন তে অবাক হয়ে যাবা, তাই ইলা কিছু বক্তব্য আছে। আমরা হই না নিব আল্লাহ তোমার ও গরো দিছে রে গো, ও বেটার গরো সংসার করো, আল্লাহ বাচ্চা কাচ্চা দিলে সুখী শান্তি হইবে। এলে অনেক সময় কই না নি মা বাপে, অনেক সময় ফুড়িরে বাতি দিলে কই না নি। কোন এক কথার ফাঁকে দিয়ে উঠিয়া হয়েছিল, পেটি গো আমার, আমার পেট আমি, স্বামীর গেস্তনে বাচ্চা নিমু, নাকার গেস্তনে নিমু, এই অধিকার স্বামীরে দিল। চিন্তা করো কত বড় নিকৃষ্ট কুকুর হইলে এমন কথা মুখে দিবার। তাই তো আপত্তিও তুললিছে, কইল ইসলাম ধর্মে তো মুসলমানের উপরে পুরুষগুলোরে সাহায্য করছে আর মহিলাগুলোর উপরে জুলুম করছে। কিলা জুলুম করছে বলে, এক পুরুষে 4 বেটি বিয়া করবার অধিকার দিল, আমরা বেটিন থেকে তা দুষ করছিলাম, এক বেটি 4 বেটা কেন বিয়া করতাম? কত বড় নাফরমান হইলে এমন কথা বারো। আমি উনিয়া কইলাম বলে, বড় সুন্দর এক কথা কইছে। আমরা দেশে বাদ্যমাই মাস সময় ওই সময় আসছি বাজারে কুত্তাই চক করতে। আচ্ছা হাসা করে কান এক কুত্তির লোকে কত কুত্তায় চক করতে কোনো হিসাব আছে। ইগুর হুরুতামুর তো ইয়ালে ইগুর তোর বাপ থেকে কোনো ঠিকানা আছে না। তো এই বিস্মি হল তো আল্লাহ বুঝাইতে চাইছে, নাউজুবিল্লাহ। আশা করি কোকা যাই তাই শিক্ষা তাইরে খুব সম্মানী বানাইছে না নিকৃষ্ট বানাইছে? জি, নিকৃষ্ট। আপনি যদি কোনোদিন যান, আল্লাহ যদি সুযোগ দেয় আর কোনোদিন যদি যান, রামপুর ইন্ডিয়ার ইউপি প্রদেশ, দেওবন্দর খানদান, আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবের উস্তাদ আছেন এই জায়গা, হযরত অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ। সেই রামপুরের শহরের নাম হইল মদিনাতুল আউলিয়া। মদিনাতুল আউলিয়া, আউলিয়া ইকরামের শহর। সুবহানাল্লাহ।
আমার কাছে আশ্চর্য লাগে সেই কথাখান মনে হইল যে এই জমিনের মাঝে পরবর্তীকারে আলমে ইলা কিছু মানুষ রাখছেন যেটা মানুষ দুনিয়ায় এমন কিছু জায়গার জন্ম নিছে না এক বাতির কারণে আল্লাহ গোটার জগৎটারে উজালা করে দিয়েছে। এর এক বাস্তব প্রমাণ হইল হযরত অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ। ইলিমে মানুষকে কত দূর আগুইয়া লইয়া যাইতে পারে, কোনোদিন সেই জায়গাত গেলে মনে হইব। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় মালয়েশিয়ার যাই, মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর তনে প্রায় 200-250 কিলোমিটার দূর হইল মালাক্কা শহর। সমুদ্রের পারও যখন আপনি যাইবা হন্তনে আপনার এই স্পিড বোর্ডে নিব প্রায় 15-20 মিনিট। এটা দ্বীপর মাঝে, দ্বীপ চতুর্দিকে সমুদ্র, দ্বীপ। আমরা দেশ জেলা সেন্ট মার্টিন ওইভাবে দ্বীপ। ওই দ্বীপর মাঝে যাওয়ার বাদে আপনি একজন অলি আল্লাহর জিয়ারত করবা, যে অলি আল্লাহ ইল্লা খানদানে রসুল নবীজির বংশের মানুষ, বিশেষ করে সাইয়্যিদুনা হযরতে গাউসে সন্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর আল্লাহর অলির মাজার আছে। খান্দাতে একটা সাইনবোর্ড আছে, তার বৃত্তান্ত গাওয়া। যখন আপনি পড়বা তখন আপনার মনের মাঝে আইব যে এই জমিন আল্লাহর দিনের ইলিম দ্বারা এই জমিন আল্লাহ তাআলার দীক্ষিতা না করানি রয়েছে। আইয়ুব আপনি সিলেট শাহজালাল সাহেবের মাজার শরীফের খান্দা দিয়ে যে আপনি 5টা মিনিটের লাগে চিন্তা করেন, তখন আপনার বিবেক তো নেশা আড়াইব যে ইখার খান্দাতে শিক্ষিতার লাগিয়েছে। তখন আপনি তার ইতিহাসে মনে করাত গেলে আপনারে আমি পরামর্শ দেই, শাহজালাল দরগা থামাইবার আতর বাম দিকে মুসলিম সাহিত্য সংসদ একটা সরকারি গবেষণা কেন্দ্র আছে। দরগায় থামাইবার আতর বাম দিকে ওনা হামাইয়া দেশের বিখ্যাত মনীষী ওগুলোর জীবন আদর্শ আছে। ও লাইব্রেরি থামাইয়া আপনি পড়াত লাগুন যেন, বিশেষ করে যদি ভাগ্য দে আর ইবনে বতুতার সফর নামা যদি আপনি পড়াত যাই, তখন আপনি পাইলিবা যে শাহজালাল সাহেব খেয়ার কিতাল লাগি লাইছিল। মনে আইবা আপনার যে মাত্র 4 বছর বয়স তান বাবায় যখন তানরে শিশু অবস্থায় রাখিয়া শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির সাহেবের গেছে আমানত রাখিয়া ওসিয়ত করিয়া গেছে লাগি, ভাই আমি ইসলামের জিহাদও যাইয়ার গি, ইসলামের যুদ্ধ যাইয়ার গি, যদি আমি আইতে না পারি তাইলে শহীদ হয়ে যাই, আর যদি গাজী হইয়া ফিরিয়ে আইতে তো আল্লাহ আনাইলে আইন, যদি আইতে না পারি শহীদ হয়ে যাই তাইলে আমার বাচ্চার যত জিম্মাদারি আছে আপনার কাছে আমি দিলাম। আমার বাচ্চাটারে আপনি দিনের ইলিম শিক্ষা দিয়া, কুরআনের ইলিম শিক্ষা দিয়া বাচ্চাগুলো মানুষ বানাইবা, দিনের খাতিম বানাই। আল্লাহর দয়া, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা সাহেব গিয়া ও যুদ্ধত গিয়া ইসলামের পক্ষে শহীদ হয়ে গেল। এদিকে আহমদ কবির সাহেব শাহজালাল, শিশু শাহজালাল, তার মা কিছু মারা গেছেন আরো আগে, একেবারে কম বয়সে মা মারা গেছে, 1 বছর 2 বছর বয়সে মা মারা গেছে। মাও নাই বাবাও নাই, শিশু শাহজালাল ইয়ামেনি। মামার তত্ত্বাবধানে তাকিয়া আহমদ কবির সাহেব আল্লাহর ওলি, খানদানে রসুল নবীর বংশের মানুষ আহমদ কবির সাহেব যুগ শ্রেষ্ঠ একজন আলিম, একজন ওলি আল্লাহ আসলাম হযরত শাহজালাল সাহেবের নিজের বাগনারে খুবই স্নেহ করিয়া মায়া করিয়া তান খান্দাত রাখিয়া কুরআনের তালিম দেওয়া শুরু করলা। আল্লাহর দয়া, মাত্র 7 বছর বয়স শাহজালাল সাহেবরে আল্লাহ 30 পারা কুরআনের হাফিজ বানায়। ও ভাই, ইলিমে মানুষের কই লইয়া যায় খান্তনে খানত তুলে একবার হিসাব গান নিল। আমি এত দূর তনে টানিয়া আনার উদ্দেশ্য, বাংলাদেশের বহুত মানুষ নাস্তিক মুরতাদর খবর লইলে দেখবা হে আমার লাখান একেবারে বহলম বেটা নাই, দুনিয়ায় বাসা শিক্ষিত, কিন্তু তারই শিক্ষার মাঝে কিতা নাই বলে আল্লাহর নাম নাই, মাথই না
যেগুনতে আমরা দেশে আল্লাহ মানুষ না নাস্তিক এগুন তোর খবর লইয়া দেখো জানো এটাও শিক্ষিত না এটা শিক্ষিত মাত বুঝছই না আমরা দেশে একটা আছে নাস্তিক ইগান জানেননি না জানেন না নাস্তিক বলতে কিতাব বুঝছো একটা আছে না আমরা দেশে হিন্দু ভাইয়েন বহুত ভালো তারা আল্লাহ একজন মানে হয়তো এমনে মানে না হেমনে ঘুরি ফিরি মানে মাতই না এমনি আল্লাহ হয় না কিন্তু ভগবান ঈশ্বর তা তো কইয়াও মানে নাস্তিক যে গুণ ইগুনতে আল্লাহ মানে না ইগুন তোর বক্তব্য হইল আল্লাহ বলতে কিছুই নেই আরো আসতে হোক না মাত বুঝলালি ও আমরা দেশের নাস্তিক ওগুলোর মাঝে বড় বড় পণ্ডিত নাস্তিক আছে উঠিয়া কয় এই পৃথিবী কেউ সৃষ্টি করে নাই প্রকৃতির নিয়মে এমনিতেই সৃষ্টি হয়েছে এক সময় এমনিতেই ধ্বংস হয়ে যায় এই বলদরে কিলা বুঝাইতে হয় বুঝা মাথই না গরুর বলদরে বুঝাই যায় কিন্তু এই বলদরে বুঝাইতে পারতাম না কারণ তার কান্দার যাইতেও পারতাম না হে বেটা যে শিক্ষিত তার শিক্ষিত ডিগ্রি দেখলে চকুর কপালি চকুর উপরে গিয়ে উঠেছে মাথই না আমার মনে হয় কোনো সময় বলে আবু জেহেল কিতা কোন শিক্ষিত আসিল আবু জেহেলের নাম তো আবু জেহেল না হুজুরে জিজ্ঞাসা আবু জেহেলের নাম আছিল আবুল হেকম জ্ঞানীদের পিতা কত জ্ঞানী আছিল মাতই না ওলা জ্ঞানী আছিল কিন্তু তার পরিণাম কি হয়েছে বালা না খারাপ মাত্তা নাই বালা না খারাপ জাহান্নামিন না জান্নাতি কয়দিনের জাহান্নাম চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা চাচা হামাইবার বারোই থাকে মাতই না একটু খেয়াল রাখেন হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি মাত্র 7 বছর বয়সে কুরআনের হাফিজ 12 বছর বয়সে আল্লাহ তাআলা দুনিয়াবি যত ইলম অর্থাৎ কুরআন হাদিসের যত ইলম ওগুলা আল্লাহর পক্ষ থেকে তার মামার উসিলা আল্লাহ তাআলা দান করে লইলা তাই সব ইলম অর্জন করে লইলা সুবহানাল্লাহ একদিকে কিতাবি ইলম অন্যদিকে তরিকতর ইলম যেটারে কয় ফিরাকির ইলম মাতই না আমরা কিছু ভাই এতে ফিরাকি মানেন না কিন্তু বীর মানেন না কিন্তু এখন জানি বাংলাদেশে হারিয়ে যাইতে হবে কারণ এই দেশ কোনো বাফর দেশ না এই দেশ হইল অলি আল্লাহর দেশ মাতো ঠিক না ঠিক না বাংলাদেশ কোনো বাফর বেটার উসিলা এই জমিনে ইসলাম প্রচার হয়েছে না অলি আল্লাহর উসিলা হয়েছে আজকে যখন লম্বা লম্বা মাতো নতারে জিকাই যাবে আচ্ছা আশা করি হোক যেন আব্দুল্লাহ যদি স্বাধীনতা বিজয় দিবস স্বাধীনতা যদি মানি না বাংলাদেশের স্বাধীনতা যদি আমি মানি না স্বাধীনতারে যদি আমি সম্মান করি না তে আপনারা আমার নামে মামলা দেওয়া লাগবে না সরকারবাদী মামলা হয়ে যাব আশা করি মাতই না এটারে হয় রাষ্ট্রদ্রোহী মামলা এটা কি জাত মামলা হয় রাষ্ট্রদ্রোহী মামলা আপনারা কেস দেওয়া লাগতো না সরকারবাদী কেস দিব কেন আব্দুল্লাহ দে স্বাধীনতা মানছে না এক পর্যায়ে গিয়া রায় হইব আমার শাস্তি হইব এমনকি ওইতো পারে যে আমার এই রাষ্ট্রের ভূমির তনে উচ্ছেদ করিয়া বাহির করিয়া দেওয়া হইতে হবে কারণ তুমি স্বাধীনতা মানো না এই দেশে থাকার তোমার কোনো অধিকার নাই ঠিক আমার কথা বুঝছই নি না বুঝছই নি বুঝিয়া তাহলে জবাব দেব স্বাধীনতা না মানা যদি এই দেশে থাকার অধিকার আমি থাকে না তাইলে যে গে আল্লাহর ওলিয়ে হল মানছে না ইগুর ইসলামের দাবি কান সত্য হইবনি মাত্তা নাই তো ইগুর বাবার ইসলামের দাবি সত্য হইবনি ইগুর দাদার ইসলামের দাবি সত্য হইবনি আমি কই তুই স্বাধীনতা আমি না মানলে যদি দেশে থাকার অধিকার আড়াই তুই ওলি আল্লাহ মানছত না দেখ তোর ইসলামের দাবিটা একেবারে নিষ্ফল ঠিক না ঠিক না খুব সতর্ক থাকুন শাহজালাল সাহেব আল্লাহ কুরআন হাদিসের ইলমের পাশাপাশি ওলি আল্লাহ পিরাকির ইলম আল্লাহ তানরে তান মামার উসিলা দান করিলেন এখন একবার মিলাইতে হইব একটু কষ্ট করে দূরতনে টানিয়া নিয়ে মিলাইতে হইব তসলিমা নাসরিন মাতই না তসলিমা নাসরিন ইবাদি জাহানারা ইমাম আহমদ শরীফ নাস্তিক মুরতাদার কতগু আছে সব তীরে একবার দিয়ে রাখা তারার ইলমর শিক্ষার অভাব নাই তবে তারার শিক্ষার মাঝে আল্লাহ না থাকার কারণে প্রকৃতপক্ষে এগুন মানুষ বঞ্চন না মানুষ নামর জানোয়ার বঞ্চন
আমার মাত বুঝছেন নি ওখান পড়ে লেখো আমার মাত বুঝছেন নি আহমদ শরীফ এগু আছিল আহমদ শরীফ এগু বড় শিক্ষিত হিজ্ঞে উঠিয়া কইছিল মুসলমানের সফল জীবন কামনা করে 4টা শরীফ অনুসরণ করে কুরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হাসা করে কোকা যায় এই 4টা জিনিসটা আমরা আলাদা সম্মানে দেখি না মাতকা দেখিনি কুরআন হাদিসে আমরা শরীফ কই সম্মান করি না আর বাদ মক্কারেও শরীফ কই মদিনা শরীফও কই ঠিক নেই এই 4টা জিনিসের খান্দাত আমরা খেনে যাই এইগুলার মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতে হইতাম কথা ঠিক না এই 4টা জিনিসের উসিলে আমরা সফল হইতাম চাই বলালেনি ও হে উঠিয়া কইছিল যে দুনিয়ার মুসলমানে 4টা শরীফ অনুসরণ করিয়া সফল জীবন চায় আমি আহমদ শরীফে কইলাম আইস্তনে কুরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এই 4 শরীফের অনুসরণ করার দরকার নাই মানব জাতির মুক্তির লাগি আমি আহমদ শরীফ যথেষ্ট বড় করে কথা নাউজুবিল্লাহ আর মাত বুঝছই নেই তার ইলম কম আছিল না জ্ঞান কম আছিল না কিন্তু ই জানোয়ারে যখন কইছে ইকান কুকুরের মুখে দিতে পারত এখন বুঝিয়া তাহলে জবাব দেব কইগো মানুষ কইছে না মানুষ নামর জানোয়ার হইছে তসলিমা নাসরিন গো মানুষ নি না মানুষ নামর জানোয়ার জানারা ইমামি গো মানুষ নি না মানুষ নামর জানোয়ার ও মনতাকে জানো কথা ইগুন তোর দুনিয়াবি ইলম আল্লাহর নামর ইলম না থাকার কারণে এই অবস্থা হইছে আবার ও ইয়ামেন বর্তমানে এই এরিয়াটা আমায় গেছে উমানোর সালালা প্রদেশে আমি গেছি জায়গা শাহজালাল সাহেবের জন্মভূমি আল্লাহ মারি নামাইছে বর্তমানে এই এরিয়াটা ইয়ামানের জোত সালালাত ঢুকি গেছে উমান দেশ হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এত দূর তনে আল্লাহ নির্বাচিত হলো মাতবুচ্চই এত দূর তনে আল্লাহ নির্বাচিত 13 বছর বয়স মামার গেছে পরীক্ষা উত্তীর্ণ হইলা এর বাদে আল্লাহর হুকুম আল্লাহর দয়া একটা পরীক্ষার মধ্য দিয়া মামায় তান্ডে চির বিদায় দিলে দিবার সময় দুনিয়াবি কোনো সম্পদ না আল্লাহর নামের ইলম দিয়া তান্ডে যোগ্য বানাইয়া বিদায় করলেন ও হাবিচ্ছা পাইয়েন যারা আছে আমার কথা আমি ফলো করি সর্বস্তরের শিক্ষিত বন্ধু হলার কদম আমার অনুরোধ একটু লক্ষ্য হরক আমি সেটা কারণ আজকে আমরা বাচ্চাইন ধরে যেটাই শিকাই লইছে আর ওইব সামনে দিয়া জানি না কিতাই কিতি বার এমনা উল্টান দিয়া কত চিন্তা ও নয়া যে গুয়াবো এন্ডাতনে বার হইছে ও গেছে একটা মোবাইল ছাড়া বাতও খায় না কত বড় বিপদে লোক ধরছে আসছে না বাবা হো হাসা কইয়া না মিশা করি ফুটে বাই দিতে কারবার হইছে হুতে সময় ফটো তুলে ঘুমাইতে সময় ফটো তুলে বাপ খাইতেও ফটো তুলে সেদিন দেখিয়ে গেলে টিনো বইও ফটো তুলে ও কপাল বুড়া কিতা করতে কি আলোর মাঝে অন্য কয়েকদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই একদম মানুষ মরি যার মৌতর সময় একদম মানুষের উচিত হইলে ফোটা পানি মুখ দেও আল্লাহর নাম হানু না বিশ্বাস করো বাবাই আল্লাহর নাম কেউ নাই তো কিয়র পানি দিত বা ওই সময় হে ফটো লইয়া ব্যস্ত আমি কপাল বুড়া বা আগতরে হুরন্দি যাইতে পারি দিই মুসলমানের হুয়া নাই নিবে এই সময় উচিত আছিল মানুষটারে কইলমা নাই তো মানুষটারে ফোটা পানি দে আল্লাহ না করক যদি মরি যায় তো অন্তত ফোটা পানি খাইয়া দিল হে ফটো লইয়া দেওয়ান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কই যাই তা আনাই কাইও লেমতাগিরি বাপ দওয়াই যায় গালিয়াই বাবা ভাইয়া হো হকি মানে আইস্তনে 20 বছর আগে আমরা মুরব্বী বাবা বল যারা আছেন আপনারা হোক পা আইস্তনে 20 বছর আগে মানুষ আন্ডার প্যান্ট কিন দিয়া বল খেলাইবার প্যান্ট তো কিন দিয়া বাজারে দিবার হইছিল রাসূল শরম করতো না নি বাবা মাতই না মানে শরম করতো বা হাজার হাজার মানুষের সামনে দিবা জোয়ান জয়েন বার হয়ে যায় আন্ডার প্যান্ট কিন দিয়া ওই দিনে ঘুরে খেয়েছি বালা করে কত ইলাকে সন্ধানি দিছি আর জীবনে এই রাস্তা লইতে আফসোস লাগে ওটা বিবর্তনে বাস্তাম পারছেন আনা লেখিয়া বিয়া শাদির যেটা আরম্ভ হয়েছে মুসলমানই টিকাইবার কুদরত নাই
আল্লাহ জয়বা ভাও দরিয়া কইরা আমার কথা নাই আসুন আজকে মুসলমানের বাচ্চা তোর ঘরে দুয়ারে তার বিয়া শাদী হয় এটা মুসলমানই ঠিকাইবার সুযোগ রয়েছে ও মুরব্বী বাবা হলো বা কই বাবা জীবনে কোনোদিন এটা দেখছেন না আপনারা বিয়ার দিন যেটা আরম্ভ হয়েছে এর মাঝে সবচেয়ে বেশি খারাপ লাগে আমার কাছে যে জিনিস দামানগু গেলে দিন গরিবর হোক আর ধনীর হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হেবাটা স্কুল লাগে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি মাতই না এই মানুষটা হইলে সর্বোচ্চ সম্মানী আজকে তার জীবনের সবচেয়ে খুশির দিন ও মানুষটারে মানুষ সমাজ খাস দিছে দি কিতা দি কিতি দি গুরমুখুক বলে আসে যুবক এটা কি দাস ভদ্রতা এটা কোন সমাজের ভদ্রতা কোন মুসলমানের ভিতরে আছে দেখি দেখাও মুসলমানের বাচ্চাই কোন মুসলমানই পড়ে এটা দেখাই ঠিক আছে আনা লেখিয়া আনা পড়িয়া ওটা আমরা বাচ্চাইতে লোক ধরেছি কত দুর্ঘটনা ঘটে আজকে অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে বাচ্চাইতে দুর্ঘটনা ঘটে আমার ঘরে সাইর বুড়ি জোয়ান থাকলে বাবার 24 ঘন্টা মনের মাঝে পেরেশানি আমার কোন বালা কোনকে ইজ্জত মারবো আল্লাহ ছাড়া কোন জানে মাতই না খানে সাইর জুয়া ফাঁস জুয়া যে বেটার আছে এই বেটার গুম হারাম হয়ে যাক না জানি অমুকর গায়ে উচিত দুর্ঘটনা হান ঘটাইছে আমার কেউ নেই দুর্ঘটনা ঘটাইছে পেরেশানি মা বাবার ভিতরে ও জায়গাত বাচ্চাইন্তর ক্লাসে ক্লাসে বাচ্চাইন্তরে প্রেমর কাহিনী অকল দিয়া এগার গুলোকে চলতো কিলা খান্দাত বইতো ওটা বাচ্চাইন্তর শিক্ষা ব্যবস্থা ঢুকে দিতে মাত বুঝরানি একটু মনে রাখার দরকার আমরা কোন দিকে আগাইরা আমরা কোন দিকে আগাইরাম একটু খেয়াল রাখার দরকার আমরা তো জেসা মেসা জাতি নাই আমরা তো বহুত সম্মানী এক জাতি যে জাতির ইজ্জত আমি বইয়াও শুরু করছি যে কথা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইলাম আমরা ঠিক না ঠিক না সৃষ্টি জগত যত নবীর উম্মত আইছেন সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা আজকে এই দুর্দিন খেলে একটু লক্ষ্য করার দরকার একটু দূরে শুরু করো আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে নবীজির পাক রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا সুশিক্ষারে বাংলাদেশও রাখতে গেলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির মতো ইসলামের সিপাহ সালার দরকার আছে নি না নাই আছে নি না নাই আল্লাহ তৌফিক দেও হক্কানি যত দরবার হল আছে বাংলাদেশে আমি অনুরোধ করব প্রত্যেক দরবার হল তোলে যোগ্য উলামায়ে হযরত হল পীর মাশায়েখ হলরে আল্লাহর রাস্তে রেডি করুক এরা সংসদ যাওয়ার দরকার কারণ যেটা শুরু হয়েছে আগামীতে আরো কিতা হইবা আরো কত তার দেখবা ওখানে হয়তো আবার বেলা নিছে না বেলায় কিবা মারে মাতই না দেখ এখনো কিবা আবার ডুল ডকি নিছে না আরো কয়েক বছর গেলে কিন্তু হগুল লইয়া আমাই যায় বলে আইও সুবইতে জুইতে যাইতে আল্লাহর দোয়াই দিয়া হই আর ভুল বুঝই না জানো আল্লাহ আমরে বুঝার তৌফিক দিতা হোক আমিন দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ধন্য রে মদিনার মানুষ ধন্য তোদের জীবন
তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই হল আমি খোয়াত লাখলাম হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনে যখন আল্লাহর দ্বীন প্রচার করাতে ইসলাম সবচেয়ে বড় শক্তি আছিল এর মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত দিনের ইলম আল্লাহ তানরে দান করছি আল্লাহর দেওয়া নিয়ামত ইলমে দিনের এই নিয়ামত লইয়া যখন তাই আইসলা আশা করি হোকা এক চেরাগর উচিলা আল্লাহ জমিনটা উজালা করছেন না করছেন আদকা করছেন নি আপনি তালাশ করলে পাইবা এক বাইম পুরি সাহেব সারা দুনিয়ায় তানে সুর আছে ঠিক নি না ঠিক না উবায়দুল হক সাহেব বায়তুল মুকাররমার খতিব আসলা সারা দুনিয়ায় তানে সুর পরিচয় আছে আমরা পীর মুর্শিদ জুলতলি সাহেব দুনিয়াব্যাপী কুরআন শরীফের খিদমত দারুল কিরাতর যে একটা বাগান সারা দুনিয়ায় আল্লাহর ওলির একটা পরিচয় আছে না নাই এইভাবে বিজ্ঞ উলামা হযরত হল যারা সত্যিকার অর্থে দিনের ইলম অর্জন করছে খবর লইলে দেখবা এমন প্লেসে আল্লাহ তারা জন্ম দিছে কিন্তু ইনো জীবনে আপনি যাওয়ার কথা না আমি যাওয়ার কথা না আমার হাজী সাহেব যাওয়ার কথা না এই যাওয়ার কথা না অথচ ইনো প্রয়োজনে অপ্রয়োজনে বছরে 2-4 বার না গেলেই নয় খেনে খবর লইলে দেখবা এই জায়গা আল্লাহ কোন মকবুল বন্দা ইলমে দিনের চেরাগ হিসাবে আল্লাহ কবুল করছে আর এন কারণে আল্লাহ এই জগৎরে উজালা করে লিছে সুবহানাল্লাহ এটা আল্লাহর কাছে ভিক্ষা চাই এই দৌলতপুর শাহ সুফিয়া বিবিয়া হাফিজিয়া মাদ্রাসারে আল্লাহ কবুল করতা কারণ আমি উনিয়া খুশি হয়েছি আমার খুবই মায়ার আমার হাবিব সাহেব আমার বিস্তারিত হয়েছে না বিশেষ করে হাজী সাহেব হুজুর আমরা শ্রদ্ধাভাজন আল্লাহর বন্দাগুলোর এই মেহনত আল্লাহ কবুল করতা প্রায় 42টা ছাত্র কুরআন শরীফের বাগানও আছেন আলহামদুলিল্লাহ ও ভাই এটা বহুত বড় খুশনসিব বিশেষ করে আপনারা অত্র এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান সময় সময় যেটার প্রয়োজন হয় হক টেকার প্রয়োজন মানুষের প্রয়োজন আন্তরিকতার প্রয়োজন যেটা দিয়ে যেবলা পারেন টেকা নাই বলিয়া আপনি খান্দা এটা নাই জি না আন্তরিকতা হইল আসল যদি আপনি অন্তর দিয়া এই মহব্বতরে ভিতরে জায়গা দেন লালন করেন এর বিনিময় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার দান এর দা আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন বিরাতের উদ্দেশ্য 1000 আল্লাহ কবুল ফরমা হোক আমিন সব শরীকইন জানো আর ইনশাআল্লাহ আমরা জরুরি মিটিং জুম্মা বাত্তনে শুরু হয়েছিল কয়েকটার মিটিং রাত 10টার ভিতরে এই পর্যন্ত 4 নম্বর মিটিং চলে আমি 2টা শরীকই আর বাদে আইছি মাঝে দিছি আপনারা প্রধান অতিথি মহোদয় কিছু সময় ভিতরে ইনশাআল্লাহ আইরা শরীকই বা নিশ্চিত হন জানো এর আগে তো উলামা হযরত হল আছেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ জীবনের গুনাহ লইয়া মুনিবর দুয়ার ভিক্ষার হাত খান বাড়াইছে ইয়া আল্লাহ নালায়েক গুনাহগার কথা হইতে যত জাতর ভুল বেয়াদবি হইছে নবীজির ওসিলায় মাফ করিয়া দেও আল্লাহ কোন কথাবার্তাত ভুল হইলে তোমার বান্দাগুলোর অন্তর তনে সাফ করি দেও ইয়া আল্লাহ আমরার পক্ষ তনে লাখ কোটি দুরুদ সালাম মদিনা ওয়ালার খিদমত পৌঁছাই দেও দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরার উপরে খুশ করিয়া ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ে তোমার হাবিবর উম্মতরে মাফ করি দেও
খাস করি আমরা মা বাপরে মাফ করিয়া দেব আমরা রে মায়া করি করি বহুত মানুষ কবর গেছেন কি আল্লাহ তোমার বন্দা বান্দি ওগুলোর কবরে জান্নাতের টুকরা বানাও ইয়া আল্লাহ ইয়া আত্রাফর মাইকর আওয়াজ যত দূর দাঁড়িয়ে এলাকার তামাম মুর্দেগান রে মাফ করি দেব খাস করি মাদ্রাসার সংশ্লিষ্ট সম্পর্কিত যত ভাই বেরাদর মা বই নকল দুনিয়া ছাড়িয়া গেছেন তারার কবরের জান্নাতের টুকরা বানাও ইয়া আল্লাহ বিখ্যাতি আর এই জমিনে তোমার এই পবিত্র কালামর বাগান হান রে কিয়ামত এই জমিনে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা সব হামরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর গুনার কারণে দুনিয়া আখিরাতে কোনো গাছ আমরা রে বেইজ্জত বেহুরমত করিও না রে মওলা তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আল্লাহ আমরা সব হামরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও औलाद दिया दुनिया কোনো মা বাপরে পেরেশানিত ফেলাইও না মা বাবার কারণে কোনো औलाद রে পেরেশানিত ফেলাইও না ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما পীর মুর্শিদ বুলতলি যাবর দরজারে বুলন করি দেও সিলসিলার বুজুর্গানে দিন আখলর দরজারে লাখ কোটি গুণ বাড়াইয়া দেও اللهم يسر علينا زيارة حرمك ونبيك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم